ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি জানবো, কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, আগামী 1 মাস প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন অমিত শাহ, মোদি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কি পরিকল্পনা রয়েছে বিজেপির? দেখো, বঙ্গ বিজেপির পরিকল্পনা আগামী 1 মাসের যেটুকু বেশি সময় হাতে রয়েছে সেই সময়টুকুতে বঙ্গ বিজেপি গোটা রাজ্য জুড়ে ঝড় তুলতে চাইছে প্রচারে, এবং সেই প্রচারের আবারও সর্বমুখ্য এবং প্রত্যক্ষভাবে তারা যাকে সামনে রেখে আগামী নির্বাচন লড়তে চাইছেন সেটা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 14টির বেশি জনসভা এবং রোড শো এর কর্মসূচিতে যোগদানের কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। তার পাশাপাশি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারাও এ রাজ্যে আসবেন প্রচারে। বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগামী 1 মাসের মধ্যে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 8টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আবারও এ রাজ্যে আসতে পারেন এ রাজ্যের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে, এবং সেক্ষেত্রে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 7টি কর্মসূচি করবেন তিনি। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব কিংবা বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে আলোচ্য নাম যোগী আদিত্যনাথ, তিনি আসছেন রাজ্যে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে। বিজেপি সূত্রে খবর, আগামী 1 মাসের মধ্যে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 6বার কর্মসূচি বা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন যোগী আদিত্যনাথ। এছাড়াও মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বের যারা শীর্ষস্থানীয় মুখ রয়েছেন, যারা এবার নির্বাচনের লড়াইয়ে নেই কিন্তু তারা এ রাজ্যের বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, পদাধিকারী কিংবা সেলিব্রিটি মুখ, তাদেরকেও সামনে রেখে বিজেপি নির্বাচনী প্রচার সারবে। তবে উল্লেখযোগ্য বিষয়, আমরা গত 2 মাস ধরে যে ছবি দেখেছি গোটা রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা কিংবা পরিবর্তন সংকল্প সভা, সেক্ষেত্রে রায়দিঘি থেকে ব্রিগেড গোটা রাজ্য জুড়ে, উত্তর থেকে দক্ষিণ কিংবা কাকদ্বীপ থেকে অন্যান্য রাজ্য বা অন্যান্য জেলা, যে সমস্ত জেলায় বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা ছুটে এসেছেন, সেই একই জায়গাগুলিতে বিধানসভা ভিত্তিক কেন্দ্র ধরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা নীতিন নবীন তারা প্রচারে নামবেন। আমরা যদি গত লোকসভা নির্বাচনের দিকে একবার তাকাই, সেখানে দেখতে পাবো যে 2 থেকে 3টি লোকসভা কেন্দ্রকে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন। আমরা শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করতে দেখেছি প্রধানমন্ত্রীকে, তাপস রায় এবং শিলভদ্র দত্তকে পাশে নিয়ে। সেই একই রকমভাবে এবার বিধানসভা নির্বাচনেও 3 থেকে 4টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিয়ে বড় জনসভা কিংবা রোড শো করানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বে। সবটা মিলিয়ে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতীক পদ্মফুল, যে কথা বারবার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা প্রকাশ্যে এনেছেন, সেই কথাতে ভর দিয়েই আবারও বিজেপির মুখ বা প্রচারের মুখ হিসেবে এবার তারা নরেন্দ্র মোদীকেই প্রজেক্ট করতে চাইছে, এবং সেই নরেন্দ্র মোদীকে সামনে রেখেই তারা আগামী দিনে 1 মাসে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, যোগী আদিত্যনাথের মতো নেতৃত্বকে সামনে এনে তারা প্রচারে ঝড় তুলতে চাইছে। ধন্যবাদ সুস্মিতা।